আমার প্রাণপ্রিয় যে ছাত্রছাত্রীরা, তোমরা এই করোনার মধ্যে নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো। আমি আজকে তোমাদের জন্য তৃতীয় ক্লাস নিতে চলছি। আগে দুইটি ক্লাস নিয়েছি তোমাদের জন্য। দ্বিপদী উপপাদ্যের উপরে আমি বেশ কিছু আলাপ আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। তোমরা না হলে একটু রিক্যাপ করে নেব, অর্থাৎ প্রিভিয়াস দুইটা ক্লাস একটু দেখে নিবা। মধ্যপদ নির্ণয়, আর প্লাস ওয়ানতম পদ নির্ণয়, এসব তোমরা দেখে নিবা। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার যদি 12 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বা আর প্লাস ওয়ানতম পদ, অর্থাৎ পঞ্চম পদ, ষষ্ঠ পদ নির্ণয় করা তোমরা একটু দেখে নিবা বাসাতে। আজ আমি আমাদের তৃতীয় ক্লাস নিব। তাহলে চলো আমরা তৃতীয় ক্লাস শুরু করি। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, আমি অদ্বৈত কুমার দাস, প্রভাষক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তোমাদের আমি আজকে বেশ কিছু উদাহরণ বা বেশ কিছু অঙ্ক করে দেখাবো বা করা আছে, সেগুলো দেখিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করবে বাসায়। প্রথমেই দেখো, আমরা উদাহরণ 1 হিসেবে আমি যেটা প্লেস করেছি, 3 প্লাস এক্স বাই 2 তারপর n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে ওই n টার মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ যে সূচক n, সেই সূচকের মান নির্ণয় করতে বলছে। আমরা আগেই শিখেছি কিন্তু আর প্লাস ওয়ানতম পদ বা সাধারণ পদ নির্ণয় করা। তোমাদের এইগুলো কিন্তু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। দেখো, আমরা সমাধানে চলে যাই। 3 প্লাস এক্স বাই 2 তারপর n এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ। তোমরা নিশ্চয়ই জানো NCR, এর পাওয়ার n মাইনাস আর। এখানে a মানে কত? 3। আর x মানে x বাই 2, আর n টা ঠিকই n আছে। আমরা যে বেসিক যে সূত্রটা শিখেছিলাম, সেখানে শিখেছিলাম a প্লাস এক্স বাই 2, a প্লাস এক্স বাই 2 শিখেছিলাম। দেখো, এখানে সমাধান 3 প্লাস এক্স বাই 2 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ, সেই NCR, nটা nই আছে, আর তো জানোই তোমরা। আর এখানে a মানে কত হয়েছে? a মানে 3, তাহলে 3 এর পাওয়ার n মাইনাস আর, 3 এর পাওয়ার n মাইনাস আর। x মানে x বাই 2, তারপর কত? r। দেখো, যদি r প্লাস ওয়ানতম পদে x এর পাওয়ার 7 বিদ্যমান থাকে, আমাদের r প্লাস ওয়ানতম পদে এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার r, x এর পাওয়ার r। যদি x এর পাওয়ার 7 থাকে, তাহলে দুইটা পদ, এটাও আর প্লাস ওয়ানতম পদ, এটাও আর প্লাস ওয়ানতম পদ, আবার এটাও আর প্লাস ওয়ানতম পদ। দুইটা পদেই x এর পাওয়ার অভিন্ন হতে হবে। তাহলে আমরা কত লিখব? r সমান কত? 7। তাহলে দেখো, r সমান আমরা লিখছি কত? 7। তাহলে অতএব x টু দি পাওয়ার 7 এর সহগ আমাদের এখানে যেখানে r আছে, r এর জায়গায় আমরা কত বসিয়ে দেব? 7। তাহলে দেখো, NC 7, 3 এর পাওয়ার n মাইনাস 7, 1/2, তারপর কত? 7। দেখো, অনুরূপভাবে যদি r প্লাস ওয়ানতম পদে x টু দি পাওয়ার 8 বিদ্যমান থাকে, তবে r এর মান কত? 8। অতএব x টু দি পাওয়ার 8 এর সহগ হবে NC 8, 3 এর পাওয়ার n মাইনাস 8, 1/2, তারপর কত? 8। এখন দেখো, আমাদের বলছে এ দুটা কত? সমান। এই দুটা সমান, x টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 7 এর সহগ দুইটা সমান। তাহলে আমি লিখতেই পারি, প্রশ্ন মতে এই দুইটা সমান লিখতে পারি। দেখো, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি NC8 টাকে বাম পাশে নিয়ে আসছি, NC8 টাকে বাম পাশে নিয়ে আসছি, আর 3 এর পর n মাইনাস 7, 1/2, তারপর 7, এটাকে ডাইন পাশে নিয়ে গেছি। ডাইন পাশে নিয়ে গেলে নিচে বসবে। দেখো, এখান থেকে আমি একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। NC7 তোমরা এসএসসি লেভেলে শিখেছো, বা আমি বিভিন্ন সময় বলেছি। NCR যদি NCR হয়, NCR এর মান আমরা লিখতে পারি উপরেরটার ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n এর ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল অর্থাৎ r এর ফ্যাক্টোরিয়াল, আর দুইটার বিয়োগফল অর্থাৎ n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, এখানে NC7 মানে n এর ফ্যাক্টোরিয়াল
7 এর ফ্যাক্টরিয়াল n মাইনাস 7 তার ফ্যাক্টরিয়াল। দেখো এনসিটা কি নিচে আছে না, নিচে থাকলে এটা উল্টাই উপরে চলে যাবে। আর দেখো এইখান থেকে দেখো 3 পর n, 3 পর nটা কেটে যাবে, 3 পর মাইনাস 8, 3 পর মাইনাস 7 কেটে উপরে 3 পর মাইনাস 1 থাকবে। 3 পর মাইনাস 1 মানে 1 বাই কত 3, 3 পর মাইনাস 1 মানে 1 বাই 3। আর দেখো এইখানে 1 বাই 8, 1 বাই 8, 1 বাই 2 এর পাওয়ার 8, সরি 1 বাই 2 এর পাওয়ার 8 আর 1 বাই 2 এর পাওয়ার কত 7, এটা কাটাকাটি করে 1 বাই 2 থাকবে। সেই 1 বাই 2 আর এখানে যে 1 বাই 3 ছিল সেটা 1 বাই 6। আমি একবারে লিখছি, ক্যালকুলেশনটা তোমরা একটু বিস্তারিত করবা। দেখো এখান থেকে ক্যালকুলেশন করে n এর মান কত 7, তাহলে আমরা n এর মান কত পেলাম, সরি n এর মান 55, n এর মান 55, তাহলে দেখো n এর মান 55 পেলাম আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো উদাহরণ 2, 1 প্লাস এক্স তারপর 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদদ্বয় যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। আমরা যথারীতি 1 প্লাস এক্স তারপর 44 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ, দেখো 44 cr, 1 এর পর 44 মাইনাস r, x এর পাওয়ার r। নিশ্চয়ই তোমরা এটা আর তোমাদের সমস্যা থাকার কথা না। 21তম আমরা সাধারণত শিখছি সাধারণ পদ কত r প্লাস 1, অর্থাৎ এক যোগ থাকে, এক যোগ। তাহলে 21 মানে কি, 21 মানে 20 প্লাস 1, 21 মানে দেখো 20 প্লাস 1, 21 মানে 20 প্লাস 1, তাহলে 20 প্লাস 1তম পদ 44 সি 20, ওই r এর জায়গা 20, 1 এর পর যাই থাকে 1ই হয়, সেজন্য আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। দেখো x এর পর কত 20। তেমনি দেখো 22তম মানে 21 প্লাস 1তম পদ 44 সে 21, x এর পর কত 21। এখন দেখো দুইটা সমান, 21তম আর 22তম পদদ্বয় কি সমান, তাহলে আমরা দুইটা সমান লিখছি, 44 সে 20, x এর পর 20, 44 সে 21, x এর পর কত 21। দেখো x এর পর 21 আর x এর পর 20 কাটাকাটি করলে কি থাকে x। আমরা 44 সে 21, 44 সে 21 প্রিভিয়াস অঙ্কটাতে অর্থাৎ আগের অঙ্কটাতে আমরা বললাম এনসিআর মানে উপরে n এর ফ্যাক্টরিয়াল, নিচে r এর ফ্যাক্টরিয়াল, n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো উপরে 44 এর ফ্যাক্টরিয়াল, উপরে 44 এর ফ্যাক্টরিয়াল, নিচে 21 এর ফ্যাক্টরিয়াল, আর 44 থেকে 21 বাদ দিলে কত 23, 23 এর ফ্যাক্টরিয়াল। তেমনি দেখো 44 সে 20 মানে উপরে 44 এর ফ্যাক্টরিয়াল, নিচে 20 এর ফ্যাক্টরিয়াল, 44 থেকে 20 বাদ দিলে কত 24 এর ফ্যাক্টরিয়াল। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে 44 ফ্যাক্টরিয়াল 44 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, 21 ফ্যাক্টরিয়াল আর 20 ফ্যাক্টরিয়াল কাটাকাটি করলে কত থাকবে 21। কিভাবে দেখো তোমরা খুবই স্বাভাবিক, ফ্যাক্টরিয়াল n বা n এর ফ্যাক্টরিয়াল সমান আমরা লিখতে পারি একটা n কে রেখে দিয়ে n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। কেন দেখো যদি তোমরা লেখো, আমি বলি ফ্যাক্টরিয়াল 4 বা 4 এর ফ্যাক্টরিয়াল সমান লিখতে পারি 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 4 এর ফ্যাক্টরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1। একটু জায়গা রেখে লেখো 3 এর ফ্যাক্টরিয়াল, 3 এর ফ্যাক্টরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1। তাহলে এই যে 3 এর ফ্যাক্টরিয়াল মানে 3 2 1, তাহলে 4 এর ফ্যাক্টরিয়ালের ডান পাশে নিচে লেখো 4 ইন্টু 3 এর ফ্যাক্টরিয়াল লিখতে পারি না আমরা, কারণ ফ্যাক্টরিয়াল 3 বা 3 এর ফ্যাক্টরিয়াল মানে 3 2 1, তাহলে লিখতে পারি সমান সমান 4 গুণ 4 মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। সেজন্য 21 ফ্যাক্টরিয়াল মানে 21 ইন্টু 21 মাইনাস 1 অর্থাৎ 20 এর ফ্যাক্টরিয়াল। সেই 20 এর ফ্যাক্টরিয়াল আর এই 20 এর ফ্যাক্টরিয়াল কেটে গেছে, আর 24 এর ফ্যাক্টরিয়াল আর 23 এর ফ্যাক্টরিয়াল মানে 24 থাকবে, সেই 24। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর মান কত পাবো 7/8। আমরা দেখো আর একটা অঙ্কের দিকে যাই। উদাহরণ 3, a মাইনাস x/3 তারপর 7 এর বিস্তৃতিতে এর পাওয়ার 3 এর সহগ যদি 560 হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলছে আমাদের। আমরা আগের মতোই অর্থাৎ আগের অঙ্কেরগুলোর মতোই দেখো একই জিনিস, আমাদের ওই সাধারণ পদ বা r প্লাস 1তম পদটা নির্ণয় করে নিতে হবে। তবে তার আগে আমরা এটা ধরে নিই। দেখো মনে করি a মাইনাস x/3 তারপর 7 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদে এর পাওয়ার 3 বিদ্যমান। দেখো এখন a মাইনাস x/3 তারপর 7 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ, 7cr
a এর পাওয়ার 7 মাইনাস আর মাইনাস এক্স বাই থ্রি। এখানে এ মানে এ, এক্স মানে কিন্তু মাইনাস এক্স বাই থ্রি। তোমাদের নিশ্চয়ই মাথায় থাকার কথা এ প্লাস এক্স, যেহেতু মাইনাস আছে সেই মাইনাসটাকে আমরা এক্স এর সাহায্যে ধরে নেব, কারণ এটাকে আমরা লিখতে পারি এ প্লাস আর একটা ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এক্স বাই থ্রি, তারপর 7 লিখতে পারি। দেখো তাহলে 7 cr, এরপর 7 মাইনাস আর মাইনাস এক্স বাই থ্রি, তারপর কত আর। ওই একই নিয়ম আমরা ধরেছি আর প্লাস অন্তম পদে এর পাওয়ার 3 আছে, কিন্তু এইখানে দেখো এর পাওয়ার কত 7 মাইনাস আর, আর প্লাস অন্তম পদে এর পাওয়ার হয়েছে কত 7 মাইনাস আর, কিন্তু কত ধরেছিলাম 3, এর পাওয়ার কত 3, তাহলে 7 মাইনাস আর আর 3 সমান হবে। দেখো অতএব 7 মাইনাস আর সমান কত 3, এইখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান কত 4, অতএব 4 প্লাস অন্তম পদ। দেখো আমাদের আর প্লাস অন্তম পদ ছিল কত 7cr, এরপর 7 মাইনাস আর, এটা ছিল আর প্লাস অন্তম পদ। যথারীতি এইখানে আর এর স্থলে কত বসিয়ে দেবো আমরা 4, আর এর স্থলে 4 বসিয়ে দিয়েছি। দেখো আর এর স্থলে আমরা 4 বসিয়ে দিয়েছি। দেখো এখন আমাদের এখানে এর পাওয়ার কত হয়েছে, এর পাওয়ার হয়েছে কত 3, 7 মাইনাস 4 এর পাওয়ার 3, তাহলে আমরা এর পাওয়ার 3 এর সহগ নির্ণয় করব। সহগ মানে ওই এর পাওয়ার 3 এর সাথে যা যা থাকবে সেটাই আমাদের সহগ। তাহলে দেখো 7c4 মাইনাস এক্স বাই থ্রি, তারপর কত 4, 7c4 কে ক্যালকুলেশন করলে 7c4 ক্যালকুলেটর ক্যালকুলেশন করবা বা এনসিআর এর আরেকটা তোমাদের যে একটা সূত্র বলেছি আমি একটু আগে, সেটাও করতে পারো। 7c4 মানে 35, দেখো মাইনাস মাইনাস আছে এখানে, দেখো মাইনাসের পাওয়ার কত 4, 4 মানে কি জোর না বিজোড়, জোর। মাইনাসের কোনো জোর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, মাইনাসের কোনো জোর পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো মাইনাসের পাওয়ার যেহেতু জোর আছে তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এক্স এর পাওয়ার 4 আর 3 এর পাওয়ার 4 মানে 81। তাহলে দেখো এইটা আমাদের এ কিউবের সহগ বেরোলো। আমাদের এ কিউবের সহগ কত বলা আছে 560। তাহলে দেখো প্রশ্ন মতে 35 এক্স এর পাওয়ার 4 বাই 81 সমান সমান কত হবে 560। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান কত 6। ক্যালকুলেশনটা তোমরা একটু নিজে বাসায় করবা নিজেরা। দেখো একটা বাড়ির কাজ তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়ির কাজটা বাসায় বসে বসে করবা। এই করোনার মধ্যে ভালো থাকবা, পড়ালেখা করবা, নিয়মিত মা বাবার কথা শুনবা, ভালো মতো চলবা। আর কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নেই। ভালো থাকো সবাইকে। রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে আমি অদ্বৈত কুমার দাস, গণিত বিভাগ, সবাইকে ধন্যবাদ আজকের মতো।